खरकथाम ब्रैनो खबै जतै खरक ब्रै सिरि फालनाय याक्तन खालायनायनि रमखा जिआरपि थानानि पुलिस बिसिगि हुइजा कक्टमा मानिया आगरतला रेलवे स्टेशन नि सिमी खरक ब्रै सिरि करान फालनायनि कासुका पुलिस क्राक सालो आगरतला रेल स्टेशन नि जिआरपि थानानि पुलिस जिरनिया थानानि चुबा चुबाय अ हास्टेनि फाताराव फालैनि बानिया खानि रगनो रमिमान रेखा आरो बिसिङाव खरकथाम न ब्रै तै खरकसा चला बरनि आरो मारखा 47 केजि 100 ग्राम सिरि करान आबो रांमारि 3 लखसुक गानो जेरो 3टा ट्रली बेगो ट्रेन पिटलांना बागैनाय त्रां थांनानि कक्टं मानि नै कक्टमा स्रांसालो कक्टमा थुनेरो साइखनारखा आगरतला रेल स्टेशन जिआरपि थानानि ओसि तापस दास बतेबो साइखनारखा आगरतला जिआरपि थानाव बरनि मुङै एनडीपीएस रायजातै मामला नाजाखा बरनो कारै ताइसाबो खोरंजाक दं आबो वाहिनि ताबक सोंफिनि जागि दं हनै स्रांसालो पुलिस रिमान्ड सानै दरबानगो तिसा जागनाय ताइ बरनि मुं उंखा सबिता पाल 34 बिनक बिशालगढ़ थानानि 2 नम्बर गौतम नगर रिंकु नमो ताइ बिनके आमतलिओ सूर्यमणि नगर ताइ ममता शील बिनके बिशालगढ़ थानानि गनिया माराव मिथुन चक्रवर्ती 35 बहंके आसामनि बागमारा हरिनतिला आमचाय কোন জায়গাতে গাজা সহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে হ্যাঁ গতকালকে আমরা একটা গোপন খবরের ভিত্তিতে জিরানিয়া রেল স্টেশনে তিনজন মহিলা এবং একজন পুরুষকে আটক করা হয় এবং সেই সঙ্গে জিরানিয়া থানা এবং বিএসএফেরও সহযোগিতা নেওয়া হয়েছে তো আমরা যথারীতি আমাদের জিআরপি থানাতে এই নিয়ে একটা এনডিপিএস দ্বারায় মামলা হয়েছে তো তাদের নাম একজন মহিলা ওনার নাম সবিতা পাল বাড়ি গৌতমনগর 2 নম্বর যা বিশালগড় থানার আন্ডারে আরেকজন হলেন শ্রীমতী রিঙ্কু নমো যা সূর্যমণি নগর আমতলী থানার আন্ডারে এবং তৃতীয় যিনি হলেন শ্রীমতী মমতা শীল ওনার বাড়ি গনিয়ামারা বিশালগড় থানার আন্ডারে আর একজন মিঠুন চক্রবর্তী একজন ছেলে ওনার বাড়ি শিলচর আসাম রাজ্যে তো তাদের কাছ থেকে মোট 3টা ট্রলির মধ্যে 47 কেজি 100 গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং পুলিশ রিমান্ডও চাচ্ছি আনুমানিক বাজার মূল্য কত হতে পারে আনুমানিক বাজার মূল্য 47 কেজি তারা তো বলেছে প্রায় 8,000 টাকা করে কিনেছে তো যার একটা 32 তবে মনে হলে প্রায় 3.5 লক্ষ টাকার মতো হবে আনুমানিক এই গাঁজাগুলি কোন জায়গায় নিয়ে যাওয়ার জন্য তারা তো বলছে যে এগুলি তেলিয়ামুড়া নিয়ে যাবে কিন্তু আমরা তাদের যে কাছ থেকে যে মোবাইল পাওয়া গেছে ওই মোবাইলে তাদের যে পিএনএর যে রেলের যে টিকিট দেখলাম ওটা শিলচর পর্যন্ত তারা তো যদিও আমরা তাদেরকে আবার রিমান্ড নিচ্ছি এবং দফায় দফায় জিজ্ঞাসাবাদও চালানো হচ্ছে তো আরও দেখবো কি বেরিয়ে আসবে গাঁজাটা কোথা থেকে এসেছে এটা কি তারা তো এখনও এগুলা ঠিকভাবে বলছে না এক এক সময় এক এক বলছে কেউ বলছে যে নিয়ে এসেছে আবার কেউ বলছে যে কোনো জায়গা থেকে এনেছে চিনে না তারা তো আমরা এগুলিও দেখছি খতিয়ে দেখছি তাদের মোবাইল আমরা পেয়েছি এবং এগুলি ট্র্যাক করে নিশ্চয়ই আমরা নির্দিষ্ট জায়গাতে পৌঁছতে পারি